আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে, যেখানে সকাল শুরু হয় গরম গরম দার্জিলিং চা আর জালনার বাইরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দিয়ে। এই শহরের বাতাসে মিশে আছে টয় ট্রেনের বাঁশি, ম্যালের গান আর পাহাড়ি মানুষের হাসি। দার্জিলিং শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, যেটাকে আরো জোরালো করে সন্ধ্যায় মেঘে ঢাকা ম্যাল রোড। আপনারা কি ভাবছেন পাহাড় মানেই অনেক টাকার ব্যাপার? একদমই না। আজকে আমি আপনাদেরকে বলবো কি করে আপনারা বাজেটের মধ্যে দার্জিলিং ট্যুর প্ল্যান করতে পারেন। শুধু তাই না, কোনো রিজার্ভেশন গাড়ি ছাড়াই কি করে আপনারা লোকাল ট্রান্সপোর্টে আর পায়ে হেঁটে দার্জিলিং এর সাইট সিন কমপ্লিট করবেন, সেটাও থাকছে এই পর্বতে। এই পর্বে আপনাদের জন্য থাকছে দার্জিলিংকে ভালোবাসার সমস্ত কারণগুলো, সে হোক না মহাকাল মন্দির অথবা গ্লেনারিস। এবার প্রশ্ন, কোথায় থাকবেন? চিন্তা নেই, সেই উত্তরও আপনারা পেয়ে যাবেন এই পর্বতে। সস্তার মধ্যে দারুণ থাকার খাওয়ার ব্যবস্থা আছে এই হোমস্টেতে। এছাড়াও আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং এর ঐতিহ্য ঘোরখে হাটে। তো একটা কথা বলতেই পারি, ভিডিওটা দেখলে আপনারাও ব্যাগ গোছানো শুরু করে দেবেন। আমি কিন্তু এখন ঠিক সেই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, যেই হোমস্টের কথা তোমাদেরকে ইন্ট্রোতে কিছুটা বলছিলাম। দারুণ সুন্দর এই হোমস্টে। তোমরা টয় ট্রেনের আওয়াজ পাচ্ছ কি? দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 মিনিটে এই অসাধারণ সুন্দর হোমস্টে। কেন অসাধারণ বলছি? দার্জিলিং আমরা সবাই জানি দারুণ সুন্দর জায়গা, কুইন অফ হিল স্টেশন, আর তার মধ্যে এই হোমস্টেটাকে অসাধারণ বলার কারণ হচ্ছে এই হোমস্টের রুম, তার ভিউ সবটাই। তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমি আজকে রয়েছি 101 নম্বর রুমে। টোটাল এই হোমস্টেতে 5টা রুম আছে। কি সুন্দর দেখুন, বড় বেড রয়েছে কিং সাইজ, যেখানে 2জন কেন 3জনও ইজিলি থাকতে পারবে। টাওয়ালা সোপ দেয়া রয়েছে, লাইটস রয়েছে, ডেস্ক রয়েছে, জগ, অ্যাস্ট্রে, বেড সুইচ, এদিকে রয়েছে চেয়ার, কার্পেট, আর এই দিকটা রয়েছে মিরর। মানে দারুণ সুন্দর রুম। আর আপনি রুম থেকে পেয়ে যাবেন এরকম অসাধারণ পাহাড়ের ভিউ। আর রুমের এই সাইডে আসলে আপনি দেখতে পারবেন আপনার রুমের মধ্যেই রয়েছে এরকম বড় একটা ডাইনিং এরিয়া, যেখানে বড় টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে। আর এই দিকটা কি আছে জানেন? তার আগে আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। গিজার রয়েছে এখানে, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই জায়গা থেকে আপনারা বাইরের দৃশ্যটা তো দারুণভাবে উপভোগ করতে পারবেন। যদি আরো ভালো করে উপভোগ করতে চান, তাহলে এই দরজাটা একবার খুলে নেবেন। আপনারা পেয়ে যাবেন আপনাদের রুমের সাথে অ্যাটাচড এরকম বড় পার্সোনাল ব্যালকনি, যেই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন পুরো দার্জিলিং শহরের ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘাও। এখন ফগি বলে দেখা যাচ্ছে না। আর যেহেতু দার্জিলিং রেলওয়ে স্টেশন 2 মিনিটে, তো ঘরে থেকে আপনারা ঘন ঘন পাবেন দার্জিলিংয়ের ঐতিহ্য সেই টয় ট্রেনের আওয়াজ। মানে দারুণ লাগবে, একটা আলাদাই কিন্তু আবেগ কাজ করে এই আওয়াজে। দারুণ সুন্দর না রুমটা? আমার কিন্তু বেশ লেগেছে। মানে এত সুন্দর ভিউ, ওখানে বসে চা খেতে খেতে কতটা সুন্দর সময় কাটবে জাস্ট ভাবো প্রিয় মানুষজনদের সাথে। আমি তো বস একা এসেছি, আমি তো নিজের সাথেই সময় কাটাবো, যেটাতে আমি খুব ভালোবাসি। তো আমি কয়েকটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেরকম কাছেই দার্জিলিং রেলওয়ে স্টেশন, তাই অবশ্যই সেখানে যাব। কিন্তু ফিরবো কখন, হয়তো দেরি হবে, তাই ভাবলাম চলো যাওয়ার আগে লাঞ্চটা সেরে নিই। তো চেঞ্জ করবো আর তারপর লাঞ্চে যাবো, তোমাদেরকে দেখাবো লাঞ্চে কি কি আছে। আর একটা কথা, মানে কিভাবে সম্ভব জানি না, দার্জিলিং এর বুকে এই হোমস্টে যেটা তোমাদেরকে বলছিলাম দিচ্ছে মাত্র 1000 টাকাতে থাকা খাওয়া। আর রেট চেঞ্জ হয় না, সারা বছরই সেম থাকে। তারপরেও আবার এই রেইনি সিজনে স্পেশাল অফার আসছে। তো দেখবে কোথাও না কোথাও গোটা ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার শো হবে, ওটাই হবে তোমাদের বুকিং নাম্বার। যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে, আর ওই নাম্বারেই তোমরা ফোন করে কিন্তু আপডেটগুলো নিয়ে নিতে পারো। তোমাদের বলছিলাম না ওয়েদারটা হালকা ক্লিয়ার হলে ভিউটা একটু দেখাবো। দেখো হালকা ক্লিয়ার হয়েছে, ভিউটা দেখাই। কি দারুণ লাগছে, চার্চ, ভানু ভবন সব দেখা যাচ্ছে। ওফ, এই সোজা কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এখন তো দেখা যাবে না, সেটাই স্বাভাবিক। আমি যে রুমটাতে রয়েছি সেটা যেমন সুন্দর, এই হোমস্টের বাকি প্রত্যেকটা রুমই কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড। এখন চলে এসেছি কাঞ্চন ভিউ হোমস্টের খাবার দাবারের জায়গায়। আর লাঞ্চ আমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলে দিই লাঞ্চে কি কি আছে। এখানে সাদা ভাত রয়েছে, এখানে রয়েছে মাছ ভাজা, বেগুন ভর্তা রয়েছে। আর তোমরা জানো পাহাড়ের স্কোয়াশ খুব ফেমাস, তো স্কোয়াশ, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে,
আর টমেটোর চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, সাথে রয়েছে পাঁপড়। কমপ্লিট লাঞ্চ। আফটার লাঞ্চ বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে। খাওয়ার দাওয়ার খুবই সুন্দর ছিল, ঘরোয়া, বেশ টেস্টফুল আমার লাগলো। আর কন্টিনিউ টয় ট্রেনের আওয়াজ হয়েই যাচ্ছে। দার্জিলিং স্টেশন একদম সামনেই। চলো যাই, তোমাদেরকে দেখাই। এই সামনেই আমাদের হোমস্টে। এখানে একটা চার্চ রয়েছে যেটা 1870 সালে তৈরি হয়েছিল। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এই দেখো একটা টয় ট্রেন জাস্ট বেরোলো। এটাই কিন্তু হচ্ছে দার্জিলিং এর ঐতিহ্য। রেলওয়ে স্টেশনের অপোজিটেই এই ইঞ্জিনগুলো সব রাখা থাকে, আর ঠিক তার সামনে থেকেই টয় ট্রেনগুলো এক এক করে যায়। দারুণ লাগে। দেখি আমি থাকাকালীন যদি কোনো টয় ট্রেন আসে বা বেরো তোমাদের কিন্তু দেখাবোই। হা মেঘে ভরা দার্জিলিং স্টেশন, কি দুর্ধর্ষ লাগছে। আমি একবারে পিঠে কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়েছি, তার কারণ এখানে কখন বৃষ্টি আসে তার কোনো ঠিক নেই। রেইনকোট নিয়ে নিয়েছি। এখন তো রোদ রয়েছে। এই জায়গা থেকেই আমি আমার লাইফের সবচেয়ে সেরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। দুর্দান্ত ছিল। আর এখন তো পুরোটাই মেঘে ঢাকা। বাট ঠিক আছে, দুটো ওয়েদার দু রকমের ভাবে সুন্দর। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং স্টেশনের ভেতরে। ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিকটা দেখলাম কি সুন্দর সুন্দর দোকান নিয়ে বসেছে। দেখো এরা উলের সব জিনিস আছে, কি দারুণ লাগছে দেখতে, তাই না? বেশ লাগছে। কিন্তু টয় ট্রেনের অপেক্ষা আর করলাম না, কতক্ষণ দাঁড়াতে হতো জানি না। যেখানে যাচ্ছি ওখানেও দেখা পেয়েই যেতে পারি। আমি এখন যাচ্ছি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। ঠিক আছে, আর দার্জিলিংয়ের ওখান থেকে একটা গাড়ি পেয়ে গেছি, মাত্র 30 টাকা নিচ্ছে, আমাকে ছেড়ে দিচ্ছে বাতাসিয়া লুপ। ভালোই হয়েছে। তো চলে যাই, বাতাসিয়া লুপে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো টয় ট্রেনের অপেক্ষা করছিলাম দার্জিলিং স্টেশনে, আর এখন বাতাসিয়া লুপ যাওয়ার পথেই টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। মানে আলাদাই লাগে। এই যে এসে গেছি বাতাসিয়া লুপ। এদিকে দেখো ঢুকতেই তোমরা এরকম দোকানপাট দেখতে পারবে, আর এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নিই। এখানে টিকিট প্রাইস কিন্তু 50 টাকা। টিকিট কেটে নিলাম আমি 50 টাকা দিয়ে। ওকে, থ্যাংক ইউ। চলো ভেতরটা দেখাই তোমাদেরকে কিরকম। এই জায়গাটা থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার সময় এটা নয়। বাট এখনো যে মেঘের খেলা চলছে এটা দেখতেও বেশ লাগছে। এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর মেনটেন। দেখো সবাই কি সুন্দর ফটো তুলছে সেজে, বেশ লাগছে। এদিকে যেরকম ড্রেস নিয়ে বসেছে, এদিকে কিন্তু সব রয়েছে বাইনোকুলার, যেখান থেকে তোমরা কিন্তু দার্জিলিং শহরটা আরো অনেক কিছু দেখতে পারবে। তাও তো ভালো, এখন ওয়েদার ক্লিয়ার হয়েছে বলে কিছুটা দেখা যাচ্ছে। দেখো সব এখানে রয়েছে। প্রাইস কিন্তু প্রত্যেক জনের 50 টাকা করে। ওয়েট করছিলাম কখন বাতাসিয়া লুপে টয় ট্রেনটা ঢুকবে, আর এখন ঢুকছে। আওয়াজ পাচ্ছি যখন টয় ট্রেনটা ঢোকে, এত দারুণ লাগে না, তোমাদেরকে দেখাবো আমি। ডিজেল ইঞ্জিনটা ক্রস করলো, এবার স্টিমটা আসছে, যেটা স্টিমের টয় ট্রেন। ও আর বাতাসিয়া লুপের এই জায়গাটা আসলে তোমরা এখানে দেখতে পারবে আই লাভ দার্জিলিং, যেই জায়গাটাই কিন্তু পেছনে রেখে সবাই ফটো তোলে। আর সামনে কিন্তু ওখানে টয়লেট রয়েছে, তোমরা যারা এসে মনে করবে ওয়াশরুম যাবে তাহলে কিন্তু যেতেই পারবে, সামনেই আছে। চলো বেশ কিছুক্ষণ বাতাসিয়া লুপে কাটালাম, বেশ ভালো লাগলো। এবার এখান থেকে রওনা দেবো। বাতাসিয়া লুপের পরে আমি সোজা এসেছিলাম দার্জিলিংয়ের আরেকটা উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট ডালি মনেস্ট্রিতে। সত্যি তোমাদের এই জায়গায় একবার না একবার কিন্তু আসতেই হবে, কারণ দারুণ সুন্দর এই মনেস্ট্রি। জুতো খুলে প্রবেশ করে গেছি একদম যে ওপর পোর্শনটা রয়েছে মনেস্ট্রির সেই জায়গায়। অনেক লোকজন এসছে, ভীষণ সুন্দর। আমার পেছনে তোমরা মনেস্ট্রিটা দেখতেই পাচ্ছ, অনেক বড় মনেস্ট্রি।
আর এই জায়গাটা থেকে তোমাদের ভিউটা কিরকম সেটা দেখাই। এই হচ্ছে মনেস্ট্রি, আর এই জায়গাটা থেকে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো। অনেকটা বড় এরিয়া রয়েছে, আর সেইখান থেকে কিছুটা এইরকম ভিউ পাওয়া যাচ্ছে। এইখানে দেখো একটা গ্রাউন্ড মতো রয়েছে, সুন্দর সাজানো, ভেতরে বিভিন্ন রকমের ফুল রয়েছে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, যেটা তোমাদেরকে দেখালাম। ভেতরটা হিউজ, আমি তোমাদেরকে সাজেস্ট করব আসলে অবশ্যই এসো। তোমরা ভেতরটায় ঢুকলে তোমাদের মানে কি ভালো লাগবে ধারণার বাইরে। আর আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করা পছন্দ করি না, যেই জায়গার যেই রুলস আছে সেটাকে সম্মান জানানো উচিত। তো আমি সেটাই করি, আমি অলওয়েজ এই জিনিসগুলো করি না, যেখানে বারণ থাকে সেখানে ভিডিও করি না। তো এখানেও আমি করিনি, বাট আমি বলবো যে তোমরা আসো, নিজের চোখে দেখো, দারুণ লাগবে। ডালি মনেস্ট্রি ঘুরে ওখান থেকে একটা গাড়ি ধরে সোজা চলে আসলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে, কারণ আমার হোমস্টেটা ওর কাছেই। একটু উঠছি তো পাহাড়ে, তাই হাঁপাচ্ছি। মাত্র 20 টাকা নিল ডালি মনেস্ট্রি থেকে। তোমরা যারা সোলো আমার মতো ট্রিপ করো বা কাপল, গাড়ি রিজার্ভ করা হাইলি এক্সপেন্সিভ হয়ে যাবে, তারা দার্জিলিংয়ের বুকে কিন্তু এইরকম গাড়ি করে সাইট সিন করতে পারবে, কারণ সবসময় গাড়ি যাতায়াত করে। আর অফবিট লোকেশনগুলোর ক্ষেত্রে কিন্তু এই ফেসিলিটিস পাবে না। চলো হোমস্টেতে যাই। ও ব্রাজিল সাপোর্টার, আমি ওকে জিজ্ঞেস করছিলাম মজা করে ও কার সাপোর্টার, ও বলছে আর্জেন্টিনার সাপোর্টার। এটা ম্যাম क्या बोले इसका नाम? আরুচা। তিনি আমাকে বললো এক টেস্ট করিয়ে আপ, ঠিক আছে। এবার ওই বাচ্চাটা বলছে ফ্রি মে, ও ইউটিউবার না। চলো দেখা যাক কিরকম খেতে। ये क्या हो रहा है? कैसा लगा? खट्टा मीठा दोनों स्वाद है, ভালো কথা কিন্তু এটা। হোমস্টেতে ফিরে কোনো মতে ব্যাগটা রেখে নিজেকে হালকা করে সোজা চলে আসলাম দার্জিলিং এর মহাকাল মন্দিরে। এই মন্দিরে এর আগেও আমি এসেছি, যতবারই আসি বেশ ভালো লাগে আমার। মহাকাল মন্দির ঘুরে নিয়ে পায়ে হেঁটেই চলে গেলাম দার্জিলিং এর ফেমাস হিমালয়ান জুতে। আর এই জুয়ের কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম এই রেয়ার রেড প্যান্ডা। সাথে আমরা দেখে নিলাম ইন্ডিয়ান স্লট বিয়ার, আর এই দেখো এটা হচ্ছে হিমালয়ান উলফ। আরো অনেক কিছুই দেখেছি আমরা, যেরকম ছিল স্নো লেপার্ডও। আর এই কমন লেপার্ড কিন্তু ডুয়ার্স বা দার্জিলিং এর জঙ্গলে অনেক রয়েছে। আর তারপরে আবারও ফিরলাম হোমস্টেতে। সময় ঘড়ি বলছে এখন বাজে সন্ধে 6:45। আমি ইভিনিং স্ন্যাক্সটা রুমেই অর্ডার করে দিয়েছি। দেখো প্যাকেজ হিসেবে আসলে তোমরা একরকম জিনিসপত্র তো পাবেই, বাকি তোমরা চাইলে এখানে খাওয়ারও অর্ডার করতে পারো, তোমাদের পছন্দ মতো এর অপশন দিয়ে দেবে। তো সব কিছুই কিন্তু এরা বানিয়ে রেডি করে দেবে। আমি সেরকম একটু ভেজ পকোড়া আর একটু এগ পকোড়া অর্ডার করেছি, সাথে চা তো রয়েছেই, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে রয়েছে গরম গরম চা, এগ পকোড়া রয়েছে, আর এটা আমি ভেজ পকোড়া ভাবছিলাম, এটা পেঁয়াজি রয়েছে। এই ব্যালকানিটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে, বিকেল থেকে সন্ধে হওয়ার মুহূর্তটা দারুণ লাগে, সাথে গরম গরম চা আছেই। আফটার ইভিনিং স্ন্যাক্স হোমস্টে থেকে বেরিয়ে এখন চলে এসেছি দার্জিলিংয়ের ম্যালের রাস্তায়। ক্রাউড লেভেলের, মানে কে মনসুন ভয় পায়, সবাই ভিড় জমিয়েছে। আমার পাশে রয়েছে ফেমাস গ্লেনারিস, যেখানে মোটামুটি ফটো তুলতে হলে 2-3 দিন লাইন দিতে হয়। জোকস আপার 2-3 ঘন্টা লাগে। ভিড়টা দেখুন, আমি তুলবো না, কারণ এত লাইন দিয়ে ফটো তোলা সম্ভব না। আমি একদম উপরটা আপনাদের দেখিয়ে আনি। ভিড়টা জাস্ট দেখুন একবার আপনারা, মানে বিশাল ভিড়, বিশাল। এই হচ্ছে এখন ম্যালের ওপরের পরিবেশ, কিছুটা কুয়াশা ঘেরা ম্যাল, দেখতে কি সুন্দর লাগছে। এই মুহূর্তে পুরো কুয়াশায় ঢেকে গেছে গোটা ম্যাল। হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু রয়েছে, তবে প্রচণ্ড ঠান্ডা ওই ব্যাপারটা এখন নেই। সবাই হাঁটাচলা করছে, যে যার মতো ফটো তুলছে, দারুণ সময় কাটাচ্ছে।
একা মানুষ, তাই বেশি কিছু নিয়ে লাভ নেই। একটা মাফিন আর একটা চিজ কেক নিলাম, বাস্কিউ চিজ কেক। তো এখানে এখন কিন্তু বিলটা করে নেব। ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ভেতরটা এইভাবে সাজানো হয়েছে, ভেতরেও বসার জায়গা রয়েছে, বাইরেও রয়েছে। আমি একটু দেখি বাইরেটা জায়গা পাই কিনা। বাইরে ফটো তোলার এতটাই ভিড় ছিল, বাইরে আমি আসিনি, ভেতরে খেতে চলে এসেছি। খাবার থেকে বাইরে ফটো তোলার ভিড় বেশি, তো ভেতরে জায়গা পেয়ে গেছি, সিঙ্গেল সিট পেয়ে গেছি। আর একা মানুষ কত খাবো, যেটা বললাম যে এই দুটো জিনিস নিয়েছি, বসে বসে টুকটুক করে খাই। এই চিজ কেক আর মাফিনটা মিলিয়ে আমার টোটাল হয়েছে 280 টাকা। বিলটা তোমাদের কিন্তু আগেই করে নিতে হবে, আগে পে করে দিতে হবে, তারপর তোমরা বসে এরকম জায়গায় কিন্তু খেতেই পারো। এই গ্লেনারিস ফেমাসই হচ্ছে বেকারি আইটেমসের জন্য, বাট এই চিজ কেকটা এতটা সুন্দর হবে আনএক্সপেক্টেড ছিল। গ্লেনারিস থেকে খেয়ে এখন যাচ্ছি হোটেলের পথে, নেমে গেছে বৃষ্টি। সকালে বেরিয়েছিলাম রেনকোট নিয়ে, বৃষ্টি হয়নি, এখন কিছু নিইনি, এখনই নেমেছে বৃষ্টি। তাড়াতাড়ি করে ফিরতে হবে। চলো তোমাদের সাথে আবার আমি ফিরে আসবো ডিনার টাইমে। এই যে বাধ্য হয়ে এটা কিনতে হলো, রাস্তায় 45 মিনিট দাঁড়িয়ে অবশেষে এটা কিনলাম। এরকম একটা ট্রান্সপারেন্ট ছাতা কেনার আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু এখন কিনেছি ঠেকাতে। 300 টাকা চেয়েছিল, 250 বলেছিলাম, কিছুতেই রাজি হবে না। আমিও বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, তারপর 280-তে ডিলটা ফিক্স হয়েছে। তবে হ্যাঁ, বৃষ্টিটা হয়ে একটা জিনিস ভালো হয়েছে, কিছুটা মেঘ কেটে গেছে আর আমাদের হোমস্টে থেকে দেখা মিলেছে এইরকম সুন্দর ভিউয়ের। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, তারই মধ্যে চলে এসেছি খাওয়ার টেবিলে। আর এখানে দেখো রয়েছে সাদা ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, আর এই ঠান্ডায় গরম গরম চিকেন কষা। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে, খেয়ে দেখবো যে স্বাদ কেমন। ডিনার কমপ্লিট করে নিয়েছি। খাবার দাবারের স্বাদ এই হোমস্টেতে এক কথায় অসাধারণ, আমার দারুণ লেগেছে। আর স্টাফের কথা যদি বলি, মানে যার কথা না বললেই নয়, বিহেভিয়ার এত ভালো, মানে সব দিক থেকে তোমাদের খেয়াল রাখবে, তোমরা আসলে অসুবিধা হবে না। স্টাফ বিহেভিয়ার খুব ম্যাটার করে একটা হোটেল বা হোমস্টে পরিচালনার ক্ষেত্রে। তো চলো, দারুণ সুন্দর কাটালাম আজকের দিনটা। দেখবে গোটা ভিডিওতে কখনো কখনো স্ক্রিনে একটা নাম্বার শো হবে, ওটাই হবে এই হোমস্টের বুকিং নাম্বার। যাবতীয় ডিটেলস তোমাদের জন্য থাকবে ডেসক্রিপশন বক্সে। এই বৃষ্টি, এই মুষলধারে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতেই দেবো একটা শান্তির ঘুম। তোমাদের সাথে ফিরে আসছি কাল মর্নিং এর ব্লগে আরেকটু কিছু চমক নিয়ে। এখনের জন্য গুড নাইট। হেই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে সকালটা কিন্তু দারুণ হলো আমার এই কাঞ্চন ভিউ হোমস্টেতে। ভিউটা দেখতেই পাচ্ছ। আজকে সকাল না, কালকের দিনটাও দারুণ কাটিয়েছিলাম। আর শেষে কালকে বলেছিলাম আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় যাব। হ্যাঁ চলো, চাটাকে ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্টটা করে তোমাদেরকে সেই জায়গাটা আমি ঘুরিয়ে আনবো। দারুণ ইউনিক লাগবে তোমাদের দার্জিলিংয়ের বুকে এরকম কিছু দেখতে। আর তারপর যেহেতু আজকে আমার চেক আউটও আছে, তো চেক আউট করে যাবো। তোমাদেরকে কিছু ডিটেলস আমি প্রোভাইড করে দেবো। চলো চাটা শেষ করি। হোমস্টে থেকে সোজা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে অপশনাল থাকে, আর তোমরা অর্ডার দিলেও সেটা আলাদা করে এনারা বানিয়ে দেবে। সব ঠিকঠাক চলছে। আর তোমাদের বলছিলাম একটা দারুণ জায়গায় নিয়ে যাবো, সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমি এখন বেরিয়ে পড়েছি। আর সামনে দার্জিলিং স্টেশন, টয় ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোন প্ল্যাটফর্মে দেবে, কত নম্বর ইঞ্জিন, সব। এ দেখো স্টিম ইঞ্জিনটা ঢুকছে এখন। একের পর এক টয় ট্রেনগুলো সব দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। দার্জিলিং রেলওয়ে স্টেশনকে সাইডে রেখে আমি এখন যাচ্ছি ম্যালের দিকটাতে। উদ্দেশ্য তো আমার রেলওয়ে স্টেশন ছিল না, তোমাদেরকে দারুণ জিনিস দেখাবো। যেটা বলছিলাম, এই দার্জিলিংয়ে ম্যালের নিচের রাস্তায় প্রত্যেক বৃহস্পতিবার একটা বড় হাট বসে, গোর্খে হাট যেটার নাম। বৃহস্পতিবার করেই বসে, অনেক দূর দূর থেকে লোকজন আসে ওখানে জিনিসপত্র বিক্রি করতে, কিনতে, পর্যটকও যায়। তো ওখানেই তোমাদেরকে নিয়ে যাবো আজকে বৃহস্পতিবার, আর দেখাবো কি কি পাওয়া যাচ্ছে ওখানে। এই হচ্ছে কেভস, ওপরের রাস্তাটা ম্যালের দিকে যাচ্ছে, আর আমরা এই নিচের রাস্তা দিয়ে যাব। এইখানে সব দোকানপাট রয়েছে, চলো আমি দেখাচ্ছি সব। বৃহস্পতিবার করেই এটা খোলা থাকে, সকাল 8টা থেকে বসে, কিন্তু 10টার মধ্যে পুরোপুরি বসে যায়, আর বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে।
প্রচুর রকমের কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। এটা পর্ক, চা পাতা, দেখো এখানেও চা পাতা বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে। হ্যালো, এখানে ফ্রেশ সবজি রয়েছে, এই দেখো স্কোয়াশ ফ্রেশ একদম, কত সুন্দর লাগছে দেখতে না। এটাই হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের ফেমাস গোর্খে হাট। দেখো কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, দূর দূর থেকে লোক এখানে কিন্তু আসে, দোকান লাগায়, আর অনেকে কিনতেও আসে, দারুণ লাগছে। এই দেখো এখানে একটা খাবারের প্রিপারেশন হচ্ছে, কি খাবার আমি জানি না। সুশি, সুশি, ও জাপানিজ সুশি। ইউ নো বেঙ্গলি? অল্প অল্প, ওয়াও দ্যাটস নাইস। এখানে সুশি কিন্তু প্রিপেয়ার হচ্ছে, স্যার প্রিপেয়ার করছেন। দার্জিলিং এর যে ফেমাস মাশরুম আছে সেটাও কিন্তু এই সুশিটাতে গেল। এটা হলো জুলিয়ান কিউকাম্বার, আচ্ছা, শসা, পাহাড়ের শসা। এই দেখো এখানে আরো দোকানপাট রয়েছে, ফুচকা রয়েছে, ফুচকা খাচ্ছে কিন্তু, চা টায়েরও দোকান আছে, এখানে কিছু একটা ভাজা হচ্ছে। আচ্ছা, লস্যি পাওয়া যায়, মটকা লস্যি, ওয়াও, অল লুকস ভেরি ডেলিশিয়াস। কত ফ্লেভার্স রয়েছে। ये হোমমেড है ম্যাডাম? ওয়াও। এই দেখো এখানে কিন্তু প্রাইস লিস্ট রয়েছে, তোমরা কখনো আসলে এখানে কিন্তু ট্রাই করো এগুলো। আমি একা মানুষ আর কত কি ট্রাই করব। এই দেখো এখানে কিন্তু প্রচুর পর্ক আইটেম পাওয়া যাচ্ছে, এই যে রাখা রয়েছে এখানে। এই গোর্খে হাটে পাওয়া যায় না এরকম কিচ্ছু নেই, সব পাওয়া যায়। আমার হাতে সময় আজকে কম ছিল, কারণ আমাকে আজকে শিলিগুড়ি ফিরে যেতে হবে, দেন কলকাতা। তো তোমাদের অল্প করে দেখালাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে একটা পুরো ডেডিকেটেড ভিডিও নেক্সট টাইম আমি এই গোর্খে হাটের বানাবো দার্জিলিংয়ে, আর প্রপার আরও ডিটেলসে দেখাবো কী কী পাওয়া যায় আর প্রাইস কী আছে। হোমস্টেতে এসে সোজা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমাদেরকে বলে দিই, এই হোমস্টেটা যে ভিডিওটা তোমরা দেখলে, এনাদের কিন্তু দার্জিলিংয়ে আরও একটা বড় হোটেল রয়েছে, 18টা রুমের, সাথে গ্যাংটকেও এনাদের দুটো বড় বড় আর ডিলাক্স হোটেল রয়েছে। তো তোমরা যে কোনো জায়গা আসতে চাইলে এনাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের সমস্ত ব্যবস্থা কিন্তু এনারা করে দেবে। বাকি যে হোটেলগুলো আছে যা আছে তার নেমগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের তো তোমরা যদি নাও, আমি তো বললামই 1000 টাকায় পার পার্সন থাকা খাওয়া, একদম কমের মধ্যে, সারা বছরই সেম রেট থাকে। আর এই বর্ষার জন্য স্পেশাল এনারা কিছু অফার লঞ্চ করছে, সেটা জানতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানেই তোমরা কল করে নিও, বুকিং নাম্বার এটাই। তো সব মিলিয়ে অভিজ্ঞতা দুর্দান্ত আমার। আর তোমরা যদি শুধু রুম নিয়ে আসতে চাও তাহলেও আসতে পারো। শেষে যেটা বলি সেটাই বলবো, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।